ওম নমঃ শিবায়। দর্শকবৃন্দ, আগামী 11ই আগস্ট শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে যারা শিব পুজো করবেন, যারা শিবের ব্রত রাখবেন, তারা কিভাবে উপোস ভঙ্গ করবেন বা এই দিন পুজো হয়ে যাওয়ার পর কি খাদ্য আহার গ্রহণ করবেন, তথা ব্রতীরা লিকার চা গ্রহণ করতে পারবেন কি পারবেন না, তথা শিব পুজো হয়ে যাওয়ার পর যে গোটা ফল আপনারা শিবলিঙ্গে নিবেদন করেন সেই ফল কি আদৌ খাওয়া চলে না দান করে দিতে হয়, সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব। এবং চতুর্থ সোমবার শিবব্রত করার পর আপনারা কোন খাবারগুলো গ্রহণ করবেন, এবং বিশেষ 3টি এমন খাবার রয়েছে, সেটা কিন্তু এক প্রকার নিরামিষ খাবার বা সবজি হলেও তা কিন্তু কখনোই গ্রহণ করতে নেই। শুধু তাই নয়, সকাল এবং সন্ধ্যার সময় আপনারা যখন পূজা অর্চনা করবেন শিবজির, তখন প্রদীপের শিখাটি কোন দিকে রাখবেন, তথা যারা সারাদিন ব্যাপী উপোস করে সন্ধ্যার সময় শিবলিঙ্গের পুনরায় পূজা অর্চনা করবেন, তারা কি বিধি নিয়ম মেনে চলবেন, এবং সন্ধ্যার সময় উপবাস ভঙ্গের নিয়ম কি বা কি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। এছাড়াও এই দিন একটি বিশেষ মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটি শ্রবণ করলে বা পাঠ করলে কিন্তু জীবনে অখণ্ড সুখ শান্তি লাভ হয় এবং মা লক্ষ্মী এবং শিবজির কৃপা দৃষ্টি পাওয়া যায়। সেই বিশেষ মন্ত্রটি সম্পর্কেও আপনাদেরকে কিন্তু আমি এন্ড অফ দ্য ভিডিও অবশ্যই জানানোর চেষ্টা করব। যাই হোক, প্রোগ্রামটি আমি শুরু করার পূর্বে অনুরোধ করব, আজকের এই বিষয়টি জেনে আপনারা উপকৃত সমৃদ্ধ হলে কমেন্টে একটি বার হলো হর হর মহাদেব লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, শিবরাত্রি পুজোতে কাঁচা দুধের প্রয়োগ করা হয়, এটা আমরা কিন্তু সবাই জানি। কারণ কাঁচা দুধ হচ্ছে শীতল হওয়ার কারণে এটি দিয়ে শিবের অভিষেক করলে শিবজি কিন্তু শীতলতা অনুভব করেন, তথা পাশাপাশি জাতক জাতিকার জন্মকুণ্ডলী থেকে চন্দ্র দোষ দূর হয়। তবে কাঁচা দুধ শিবলিঙ্গে অর্পণ করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করে কিন্তু অর্পণ করতে হয়, এটাই কিন্তু শাস্ত্রীয় বিধান। মন্ত্রটি হলো ওম হ্রিং ঈশানায় নমঃ। অন্যদিকে শিবলিঙ্গে দই অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, এতে শিক্ষার্থীদের বিশেষ করে জ্ঞান এবং বিদ্যার লাভ হয়ে থাকে, তথা বুদ্ধির বিকাশ ঘটে। তবে দই দেওয়ার সময় একটি বিশেষ মন্ত্র রয়েছে, সেটি উচ্চারণ করে আপনারা কিন্তু শিবলিঙ্গে দই নিবেদন করতে পারেন। মন্ত্রটি হলো ওম হ্রিং অঘরায় নমঃ। শুধু তাই নয়, শিবলিঙ্গ পুজোর ক্ষেত্রে যেটি মূল উপকরণ সেটি আমরা প্রত্যেকেই জানি, এটি হচ্ছে বিল্লপত্র, এবং এই বিল্লপত্রে শ্বেত চন্দন মাখিয়ে শিবলিঙ্গে নিবেদন করতে হয়। এর ফলে জীবন থেকে সমস্ত সংকট অমঙ্গল দূরীভূত হয়, তথা এই বিল্লপত্র নিবেদন করারও একটি কিন্তু মন্ত্র রয়েছে। মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় ইদং সচন্দনা বিল্লপত্রং নমঃ শিবায়। এই মন্ত্রটি আপনারা 21 বার জপ করবেন এবং একটি একটি করে বিল্লপত্র শিবলিঙ্গে নিবেদন করতে হয়। চতুর্থ সোমবারের ক্ষেত্রে আমি আগেও বলেছি, প্রথম সোমবার 7টি বিল্লপত্র প্রয়োজন, মাঝের দুটো সোমবার অর্থাৎ সেকেন্ড এবং থার্ড সোমবারে 11টি করে বেলপাতার প্রয়োজন পড়ে, এবং 21টি বেলপাতার একমাত্র কিন্তু শ্রাবণের শেষ সোমবার অর্থাৎ আগামীকাল 11ই আগস্ট আপনারা কিন্তু এই বিল্লপত্র দিবেন এবং 21 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটা আমি পুনরায় আপনাদের জন্য বলে দিচ্ছি, ওম নমঃ শিবায় ইদং সচন্দনা বিল্লপত্রং নমঃ শিবায়, এবং বেলপাতার মধ্যে চন্দন দিয়ে তারপরেই কিন্তু শিবলিঙ্গে সেটি আপনারা কিন্তু নিবেদন করবেন। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আপনারা যারা ব্রত করবেন, তারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যদি একটি বারো দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীকে স্মরণ করতে পারেন, তাহলে নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন, এবং এটিকে অত্যন্ত শুভ এবং পবিত্র কার্য হিসাবে গণ্য করা হয়। যাই হোক, এরপর ভিডিওটি যেটি মূল প্রসঙ্গ, যে চতুর্থ সোমবার আপনারা কিভাবে ব্রত ভঙ্গ করবেন সেই বিষয়ের উপর আলোচনা করছি। দেখুন, যারা শিবের পুজো অর্চনা করবেন, শিবের ব্রত রাখবেন, তারা কিন্তু অবশ্যই রবিবার দিন আপনাদেরকে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে, এবং পরের দিন সোমবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান পর্ব করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শিবজির পুজো অর্চনা করবেন। এবং চতুর্থ সোমবার কিভাবে শিবলিঙ্গের পুজো করতে হয় সেই বিষয়ে কিন্তু আমি ইতিমধ্যেই একটি স্বতন্ত্র ভিডিও একদম পুজো বিধির সম্পর্কিত আলোচনা করেছি। কি মন্ত্র উচ্চারণ করবেন, কিভাবে শিবজির অভিষেক করবেন, এরকম একটি স্বতন্ত্র পুজো পদ্ধতি আপনাদেরকে কিন্তু আমি জানিয়েছি, পারলে সেই ভিডিওটি দয়া করে দেখে নেবেন। যাই হোক, শিবলিঙ্গের অভিষেক করানোর পর পুজো হয়ে যাওয়ার পর কিছু কিছু খাবার এমন রয়েছে যেগুলো আপনারা কিন্তু গ্রহণ করতে
পারেন। যেমন ধরুন যারা ব্রত করছেন, যারা ব্রতীরা রয়েছেন তারা কিন্তু যে কোনো ফল গ্রহণ করতে পারেন। এই ক্ষেত্রে অনেকের মনে একটা কিন্তু প্রশ্ন থাকে যে 5 রকমের বা 3 রকমের যে গোটা ফল আপনারা শিবলিঙ্গে নিবেদন করেন, সেই ফলটা কি ব্রতীরা গ্রহণ করতে পারেন? এক্ষেত্রে বলবো, দেখুন, যারা শিবলিঙ্গের উপোস করে পুজো অর্চনা করবেন তারা কিন্তু এই গোটা ফল গ্রহণ করবেন না। বরং শিব পুজো হয়ে যাওয়ার পর আপনার গৃহে যদি কোনো ছোট বাচ্চা থাকে বা পরিবারের অন্যান্য কোনো সদস্যরা রয়েছেন যারা শিবব্রত পালন করেননি, তারা কিন্তু এই গোটা ফল বটিং বা চাকু দিয়ে না কেটে সেই গোটা অবস্থায় কিন্তু ফলটি খেতে পারেন। এতে কিন্তু কোনো সমস্যা নেই। এছাড়াও পাড়া প্রতিবেশীরা দিতে পারেন তাদেরকে, বা তাদের কোনো বাচ্চা রয়েছে, কোনো ব্রাহ্মণ, কোনো গরিব ব্যক্তি বা কোনো বৈষ্ণবকেও এই ফল কিন্তু আপনারা দান করতে পারেন। আর সর্বোচ্চ বিষয়টি হচ্ছে, ধরুন শিবলিঙ্গের যেটি মস্তক, সেইখানে যদি কোনো গোটা ফল আপনারা নিবেদন করেন, সেটা কিন্তু জলপ্রবাহ করে দিবেন, বিসর্জন দিবেন, সেই ফল কিন্তু গ্রহণ করতে নেই। এটা কিন্তু অনেকেই জানেন না। কিন্তু আপনারা দেখবেন শিবলিঙ্গ, ধরুন এটা, এই যে ছুচুলো পাটটা রয়েছে, এটা হচ্ছে গৌরীপীঠ। এই গৌরীপীঠে যদি কোনো গোটা ফল দেন, সেটা কিন্তু পরিবারবর্গের মানুষ বা বাইরের কেউ গ্রহণ করতে পারেন যারা শিবব্রত করেননি। সুতরাং বিষয়টি একটু মাথায় রাখবেন। তথা যারা ব্রতীরা রয়েছেন তারা শিব পুজো হয়ে যাওয়ার পর ছানা, সন্দেশ, মিষ্টি বা যে কোনো ধরনের মিষ্টি গ্রহণ করতে পারেন। এছাড়াও ডাবের জল, ঘোল বা মিছরির জল গ্রহণ করতে পারেন, অসুবিধা নেই। এছাড়াও দুপুরে আপনারা সাবুদানা, দুধ, কলা, মিছরি একসাথে মিশিয়ে গ্রহণ করতে পারেন। সাবুর খিচুড়ি গ্রহণ করতে পারেন, ডালিয়ার খিচুড়ি, শ্যামা চালের ভাত, ঘি পর্যন্ত গ্রহণ করতে পারেন। এছাড়াও লবণ ছাড়া ভাজা লুচি বা পরোটা, আলুর তরকারি গ্রহণ করতে পারেন। তবে এই খাবারগুলো ক্ষেত্রে আপনারা কিন্তু সাধারণ লবণ ব্যবহার করবেন না, যেটা সৈন্ধব লবণ, সেই লবণের কিন্তু প্রয়োগ করার চেষ্টা করবেন। তবে যারা চতুর্থ সোমবার শিব পুজো অর্চনা করবেন, ব্রত রাখবেন, তারা কিছু কিছু খাবার এমন রয়েছে সেগুলো কিন্তু কখনোই গ্রহণ করতে যাবেন না। যেমন ধরুন পেঁয়াজ, রসুন, মশলা জাতীয় কোনো খাবার বা আমিষ আহার কিন্তু কখনোই এই দিন গ্রহণ করতে নেই। তথা মুসুর ডাল, মাছ, মাংস, ডিম, বেগুন, ফুলকপি, মূলো, এছাড়াও নেশাজাতীয় কোনো দ্রব্য গ্রহণ করতে যাবেন না। তাতে আপনারা শিবব্রত করুন বা নাই করুন, সবাইকার ক্ষেত্রে এই খাবারগুলো কিন্তু নিষিদ্ধ। তবে অনেকেই প্রশ্ন করে থাকেন যে যারা ব্রত করছেন তারা কি শিব পুজো সম্পাদন করার পর লিকার চা গ্রহণ করতে পারেন? এক্ষেত্রে বলবো, অবশ্যই লিকার চা আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন। কারণ লিকার চা শরীর ঠান্ডা রাখে এবং ক্লান্তিবোধ দূর করে। তাই একান্তই যদি থাকতে না পারেন, সেক্ষেত্রে লিকার চা কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। দেখুন, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ আগামীকাল সকালে পুজো অর্চনা হয়ে যাওয়ার পর সন্ধ্যার সময় যখন পুজো অর্চনা করবেন, তখন কিন্তু একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন, তথা ধূপ, ধুনো, কর্পূর সহযোগে ধুনো জ্বালিয়ে শিবলিঙ্গের আরতি প্রদান করবেন। এবং সন্ধ্যার সময় বা সকালে পারলে শিব চালিসা এবং শিবের অষ্টতর শতনাম অবশ্যই পাঠ করবেন। এমনটা মনে করা হয় বাবা মহাদেবের প্রিয় দিনটি হচ্ছে সোমবার দিন। যদি এই দিন শিব চল্লিশা পড়া হয়, তাহলে সমস্ত বিপদ আপদ থেকে উনি কিন্তু ভক্তদের রক্ষা করেন এবং পারিবারিক উন্নতি, প্রকৃতিতে সহায়ক হন। তবে সকালে যখন শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন, তখন ঘিয়ের প্রদীপ যেটি প্রজ্বলিত করবেন, সেই প্রদীপের শিখাটি থাকবে পূর্ব দিকে মুখ করে, এবং সন্ধ্যার সময় যখন শিবলিঙ্গের পুনরায় পুজো অর্চনা করবেন, তখন প্রদীপের শিখাটি থাকবে উত্তর দিক করে। এরপর আপনারা শিবজির উদ্দেশ্যে হলুদ, মিষ্টি এবং উনাকে বিল্লপত্র দিয়ে নৈবেদ্য হিসাবে প্রভুকে নিবেদন করবেন। এবং পুজো শেষ করার পর সেই প্রসাদ কিন্তু উপবাস, মানে ওই প্রসাদটি খেয়ে আপনারা কিন্তু উপবাস ভঙ্গ করবেন। অর্থাৎ যদি কোনো শিব মন্দিরে যান, সেক্ষেত্রে মহাদেবের পুজো সম্পন্ন করার পর আপনারা পুরোহিতের কাছ থেকে, ব্রাহ্মণের কাছ থেকে মহাদেবের পুজোর ফুল নিয়ে নেবেন, ওনার স্নান জল নিয়ে নেবেন এবং সেটি গ্রহণ করেও কিন্তু উপবাস ভঙ্গ করতে পারেন। বা যদি ঘরে পুজো করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অল্প করে স্নান জল জাস্ট মুখে ঠেকিয়ে মাথায় নিয়ে, এবং উনার যে পাতা রয়েছে, মানে বিল্লপত্র হোক বা কোনো ফুলের পাতা, সেটি মুখে নিয়েও কিন্তু উপবাস ভঙ্গ করতে পারেন। এছাড়াও চতুর্থ সোমবার আপনারা যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবজির দর্শন করে উনার পুজো অর্চনা করে আপনার সাধ্য সামর্থ্য মতো দান, দক্ষিণা কোনো হতদরিদ্র গরিব মানুষকে, ব্রাহ্মণকে বা কোনো বৈষ্ণবকে নিবেদন করতে পারেন, বা কোনো ব্রাহ্মণকে নিজের গৃহে ভোজন করিয়েও সোমবার শিবের উপবাস ভঙ্গ করতে পারেন। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, যারা সোমবার সকালে পুজো অর্চনা করবেন, তারা পুজো অর্চনা শেষ করে ভগবানের প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারেন। যারা সারাদিন ব্যাপী উপবাস থেকে শিবজির পুজো অর্চনা করেন, তারা সন্ধ্যার সময় বাবার প্রসাদ গ্রহণ করেও উপবাস ভঙ্গ করতে পারেন।
যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না। যদি এই বিষয়ে আপনাদের কোনো ডাউট বা প্রশ্ন থাকে কমেন্টে করবেন, অবশ্যই উত্তর পাবেন। তো যাই হোক, আজকের জন্য এইটুকুনটি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।